সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে পর্যটকদের পদচারণায় মুখর। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, পড়ন্ত বিকেল এই সময় অপরূপ রূপে সাজে সমুদ্র সৈকত। সাধারণত দর্শনার্থীদের উপস্থিতি এই সময়টাতে বেশি থাকার কথা। সমুদ্র সৈকতে কি চিত্র দেখছেন? যে আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজারের যে কলাতলি পয়েন্ট এখানে আসলে শীতের যে হিমেল হাওয়া সেখানে আসলে বিচে কক্সবাজার সমুদ্র সৈকত সেখানে আসলে ঘুরতে এসেছে অনেকেই। আমরা সকাল থেকে আসলে দেখতে পেয়েছি একেবারে ভোরের আলো উঁকি দেওয়ার সাথে সাথে অনেক পর্যটক কিন্তু কক্সবাজারে ভিড় জমিয়েছেন। বিশেষ করে ডিসেম্বর যে মাস, পাশাপাশি শীতের সিজন শুরু হয়, এখানে অনেক পর্যটক এসছেন। আমার সাথে আসলে দু একজন পর্যটক আসেন, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। আসলে ঢাকা থেকে আপনারা জীবনের প্রথম ঘুরতে এসেছেন কক্সবাজারে, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। আমাদের জীবনে একটা স্বপ্ন ছিল কক্সবাজার আসবো, এখন এই স্বপ্নটা পূরণ হলো। আসলে বাস্তবে আসা দেখে এরা মনে করেন খুবই ভালো লাগছে। জি, অনেক ভালো লাগছে। আমরা আরো একবার আসছি, দেখে গেছি, ভালো লাগছে। আবারও আসছি, দ্বিতীয়বার দেখতে আসছি, ভালো লাগছে, খুব ভালো লাগে। যে আসলে যেমনটি বলছিলেন, আসলে আমাদের সাথে আরেকজন আসলে পর্যটক আছেন, তিনি বলবেন তার অনুভূতি। অনেক ভালো লাগছে। আরও ভালো হতো, রাস্তাঘাটে জ্যাম জটগুলো একটু আরও সুন্দরভাবে ক্লিয়ার হতো। আমাদের একটু জ্যামে অনেক প্রবলেম হয়েছে, তারপরে অনেক প্রবলেম কাটানোর পর আসার পরেও সব প্রবলেম দেখার পর নতুন দেখছি সমুদ্র সৈকতে আসে, দেখার পর সব কষ্ট আর কি সার্থক হয়েছে। হোটেলও সুন্দর ব্যবহার, আচার আচরণ, যাক সব দিক দিয়ে পারফেক্ট আছে। একটা ছুটি কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে আসলে অনেক ভালো লাগছে। আশা করি আমরা আবার আসবো সবাই মিলে। ধন্যবাদ। আসলে তিনি যেমনভাবে বলছিলেন, কক্সবাজারে আসলে আসার সময় অনেক তিনার ব্যাগ পোহাতে হলেও কক্সবাজার যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের নোনা জল এবং যে হিমেল হাওয়া সেটি দেখার পরে আসলে তার মন ভরে গেছে। আমরা একটু আসলে দেখাতে চাই কক্সবাজারে যে কলাতলি পয়েন্ট, এখানে আসলে অনেক পর্যটক ভিড় করেছে। বিশেষ করে কক্সবাজারের শুধু কলাতলি পয়েন্ট নয়, কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ প্রায় সবকটি পয়েন্ট আসলে পর্যটকের ভিড় করেছে। দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিনে যে জাহাজ বন্ধ ছিল, খুব রিসেন্টলি আসলে জাহাজ চালু হয়। এখানে অনেক বেশি পর্যটক আসছেন আসলে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে। কিন্তু ব্যবসায়ীরা আসলে সেন্ট মার্টিনের যারা ব্যবসায়ী আছে তারা যেটি বলছেন যে মাত্র 2000 পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাচ্ছে, সেহেতু এখানে অনেক পর্যটক আসলে কক্সবাজারের ট্যুর ক্যান্সেল করছে। আমরা আজকে কথা বলেছিলাম কক্সবাজারের যারা হোটেল মোটেল মালিক আছে তাদের সাথে, তারা আমাদেরকে যেটি বলছেন কক্সবাজারের প্রায় 5 শতাধিক হোটেল, সেখানে প্রায় 80%-এরও বেশি হোটেল ইতিমধ্যে বুকিং হয়েছে এবং হাজার হাজার মানুষ সেখানে কক্সবাজার সৈকতে এসে অবস্থান নিয়েছে, তারা দেখছেন। তো এই ছিল আসলে আমার হাতে থাকা কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে সর্বশেষ সংবাদ।